আসসালামু আলাইকুম। আসলে আমি কোথায় যাব কি করবো কিছু বুঝতে পারতেছি না, যেহেতু নতুন নতুন ব্লগ করতেছি। তো লং ট্যুরে তো একটা প্রিপারেশনের প্রয়োজন আছে বা একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি প্রায় সবে শুরু করেছি, সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবশ্যই 15 দিন 20 দিন অথবা এই মাসের মধ্যে আমরা লং ট্যুরে যাবো ইনশাল্লাহ। তো আশেপাশে কিছু জায়গাতে আমরা যেতে চাচ্ছি, কিছু জায়গা দেখলাম, আপনাদের আমিও দেখলাম, ঘুরলাম, দেখি ক্যামেরাতে কেমন লাগে, নিজেরও একটা জড়তা আছে সেটা কাটানোর চেষ্টা করলাম। তো আমার বাসার পাশে একটা ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, জয়পুরহাট জেলার কালাই থানার নান্দাইল দিঘিতে আমরা যাবো আজকে। দিঘিটা কয়েকশো বছরের পুরাতন। এই দিঘিটা আমাদের এলাকায় দিঘিটা কয়েকশো বছরের পুরাতন, এবং লোকের কথাই এখানে প্রচলিত আছে যে দিঘিটা জিনদের দ্বারা খনন করা হয়েছিল। আসলে এসব লোকেশনে তো অনেক মিথ তৈরি হয়ে যায়, কারণ শত শত বছরের পুরাতন ইতিহাস। আসলে কি ঘটেছিল ওই সময় কোনো ব্যাখ্যা নাই। নতুন করে যারা বলছে তারা একটা বলতে বলতে নতুন আরেকটা সৃষ্টি হয়ে গেছে, এভাবে কথিত আছে। আবার অনেকের মধ্যে কথিত আছে এ এলাকায় কোনো নদী বা খাল ছিল না, তো কৃষি কাজের জন্য খুবই ব্যাঘাত ঘটতো। যার জন্য ওই সময়ের লোকাল রাজা যিনি, তিনি এখানে একটা দিঘি খনন করেছিলেন, বিশেষ পরিমাণ দিঘি খনন করেছিলেন, আর সেটাকে নান্দাইল দিঘি নামে পরিচিত। চলুন আমরা দিঘিতে যাই, দেখি একসাথে কেমন লাগে এই শীতের সন্ধ্যায়। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নান্দাইল দিঘিতে। দিঘি আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা কলেজও রয়েছে স্থানীয়। আমরা দিঘির পাড়ে চলে আসছি। দিঘি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বিশাল বড় একটা দিঘি, অতিথি পাখিও দেখা যাচ্ছে দিঘিতে। আপনাদের দিঘির চারপাড়ে মোটরসাইকেলটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আমরা এখন দিঘির চারদিকে রাউন্ড মারার চেষ্টা করব। দেখি রাস্তা আছে অবশ্যই চারদিক দিয়ে, কেমন দেখা যায় দেখি, আপনাদেরও দেখাই, আমি নিজেও দেখি। আসলে অনেক বড় দিঘি, দিঘির দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটারের মতো। দিঘির পাড়ের গাছগুলো একটা দেখার মতো, কিছুটা পাহাড়ি পাহাড়ি ফিল পাওয়া যায়। আগে এই দিঘির পাড়টা অনেক উঁচু ছিল, কিন্তু মাটি কাটে, তো দেখতেছেন মাটি কাটা, এরকম মাটি কাটে আবাদি জমি তৈরি করেছে, বাসা তৈরি করেছে, যার জন্য আর কি পাড়টা অনেক নিচু হয়ে গেছে। আগে পাহাড়ের মতো মোটামুটি উঁচা ছিল। আর এই দিঘির এই পাড়গুলো সবগুলো ছিল অনেক উঁচু, আর উঁচু এসবের উপরেই আসলে এই বাসা বাড়িগুলা যেগুলা তৈরি করছে, বাড়িঘর এসব তৈরির জন্য এই পাড়গুলো কেটে বাড়িঘর তৈরি করছে, যার জন্য অনেক নিচু হয়ে গেছে। এখনো মোটামুটি উঁচু আছে, কিন্তু আগের মতো অতটা নেই। এখান থেকে কিছুটা বোঝা যায়, দেখেন আমরা কতটা উঁচুতে আছি, আর নিচের বাড়িঘর আর হচ্ছে আবাদি জমিগুলা অনেক নিচুতে। এই তো এই পাশে দেখলে বুঝতে পারতেছেন আমরা অনেক উঁচুতে আছি। আর এই তো এই পুকুর বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, আবাদি জমিগুলা এগুলা অনেক নিচুতে আছে। আবার দিঘির অন্য প্রান্তের পাড়ে চলে আসতেছি। ওটা যেটা পাশে প্রথমে ঢুকছিলাম ওটা হচ্ছে দক্ষিণ পাশে, এটা হচ্ছে উত্তর পাশে। আমরা উত্তর পাশে চলে আসছি। এই দিঘির আমরা উত্তর পাশে আছি। আসলে ওই পাশে আমি যখন প্রথমে ঢুকছিলাম তখন ওই পাশে ছিলাম, আমরা উত্তর পাশে আছি। এই পাশ থেকে ওই পাশে দেখেন, দেখতেই পাচ্ছেন না, আমি খালি চোখে খুব একটা দেখতে পাচ্ছি না, আর আপনারা তো ক্যামেরাতে দেখতেছেন, ক্যামেরাতে দেখা আরো মুশকিল। আর দিঘিতে অতিথি পাখি 2-4টা আছে, কিন্তু ক্যামেরাতে আসতেছে বলে মনে হয় না। তো আর রোড টোড থাকলে দেখতে পাচ্ছেন, কিন্তু কুয়াশার দিন, যার জন্য কিছু বোঝা যাচ্ছে না অতটা। ছোট পরিসরে ছোট জায়গায় আর কত দূরি ঘুরবো বা আপনাদেরই কতটুকু দেখাবো, এটা তো বেশি দেখানোর কিছু নেই এখানে। এই দিঘি পার আর হচ্ছে গাছপালা ছাড়া দেখানোর তেমন কিছু নেই। তো আজকের মতো বেশি কিছু আর বলবো না, আজকে এতটুকু দিয়ে এই ভিডিওটা শেষ করে দেব। আর আপনাদের মাঝে আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনে
মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়, যেটা পুণ্ডনগর নামে পরিচিত ছিল, আপনারা জানেনই সবাই। মহাস্থানগড়ে অথবা পাহাড়পুর সম্পর বিহার, নওগাঁ। তো কি আর বলবো, আজকে ভিডিওটা আর করবো না, আমরা চলে যাচ্ছি বাসার দিকে। যদি দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি, আজকে আর ভিডিও করবো না, আজকে এতটুকুই। আর ইনশাল্লাহ পাহাড়পুরে অথবা মহাস্থানগড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর খুব শীঘ্রই আমি লং ট্যুরে শুরু করে দেবো। লং ট্যুরে ইনশাল্লাহ দেখা হবে, অনেকক্ষণ থাকবেন, আমিও এনজয় করবো, আপনারাও এনজয় করবেন। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ।